হ্যালো, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে একটা পেশেন্ট একটু ঝিমিয়ে গেছেন, ভালো রেসপন্স করছেন না, সাড়া দিচ্ছেন না। তো বাড়ির লোক হঠাৎ আমার কাছে নিয়ে এসে বলল, ডাক্তারবাবু দেখুন, মনে হচ্ছে আমার পেশেন্টের স্ট্রোক করেছে। পেশেন্ট কথা বলছে না, সাড়া দিচ্ছে না, ঝিমিয়ে পড়েছে, একবার দেখুন। তো আমি বাড়ির লোকের সাথে কথা বলে যেটা হিস্ট্রি নিয়ে জানলাম, সেটা হচ্ছে যে পেশেন্টের হাই ব্লাড সুগারের জন্য ইনসুলিন চলে এবং এই ঘটনা ঘটার আগের দিন রাতে তিনি ইনসুলিন তো নিয়েছেন, কিন্তু রাতের খাওয়া দাওয়াটা করেনি। তার খেতে ভালো লাগছিল না, ইনসুলিন নেওয়া হয়েছে, কিন্তু খেতে ভালো না লাগায় খাওয়া দাওয়াটা স্কিপ করেছেন, ডিনারটা স্কিপ করেছেন। তাহলে কি হয়েছে? সাথে সাথে আমার মাথায় স্ট্রাইক করলো যে এটা একটা হাইপোগ্লাইসেমিয়ার কেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং গ্লুকোমিটার দিয়ে তার তৎক্ষণাৎ সিবিজি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটরিং করে দেখলাম যে হ্যাঁ, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। যেহেতু পেশেন্ট ঝিমিয়েছিল, সুতরাং মুখে খাবার বা মুখে গ্লুকোজ এসব দিয়ে কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া। কারণ মুখে যদি কিছু ওই মুহূর্তে দেওয়া হয় তাহলে পেশেন্ট খেতে পারবে না, সেটা শ্বাসনালীতে ঢুকবে এবং সেখান থেকে অ্যাসপিরেশন হয়ে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হবে এবং পেশেন্ট আরও খারাপ হতে পারে। সুতরাং সাথে সাথে পেশেন্টকে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ সলিউশন দেওয়া হলো এবং 10 মিনিটের মধ্যে পেশেন্ট ইমপ্রুভ করে গেল। সুতরাং পেশেন্টের কিন্তু স্ট্রোক হয়নি, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। এই ঘটনা থেকে বা এই কেস হিস্ট্রি থেকে যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে সুগারের ওষুধ খেলে মিল স্কিপ করবেন না। অনেক সময় হয় খেতে ইচ্ছে করছে না, বা সুগারের ওষুধ খেয়ে ফেলেছেন, এবার আর খেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। সেক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং কিভাবে হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজ করতে হয় বাড়িতে, সেটা আপনি আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন। আমার এখানে অনেক ভিডিও আছে, সেখানেও দেখে নিতে পারেন। এবং ইনসুলিন কিন্তু নিয়ে খাবো না, এর ওপর রাগ করলাম, তার ওপর রাগ করলাম, বা আমার শরীর ভালো লাগছে না, এই জিনিস করা যাবে না। ইনসুলিন নিলাম, খেলাম না, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স কিন্তু খুব 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 বেশি। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। আশা করছি এই ঘটনা থেকে অনেক কিছু শিখলেন।